হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের অথেন্টিক একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই দেখছি মা দাদিরা খুবই মজা করে এই রান্নাটা করে। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম সহজ ও মজার মজার রান্নার রেসিপির নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ইলিশ মাছের এই রান্নাটা করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছ। এখানে সম্পূর্ণ ইলিশ মাছটা আমি নিয়েছি 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ। তো এখন এটাকে আমি ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তো তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাছের গায়ে কিন্তু মশলাটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি ভাজতে। যেহেতু আমি মাছ তেল দিয়ে ম্যারিনেট করেছি, তাই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে ছোট্ট একটা টিপস হলো, মাছ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যাতে করে এই তেলে আপনি সম্পূর্ণ রান্নাটা করতে পারেন। তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো মাছগুলো যখন হালকা হয়ে আসবে তখন একটু উল্টিয়ে দিচ্ছি। জাস্ট মাছগুলো আমি হালকা একটু ভেজে নিব। চাইলে কিন্তু এটা আপনারা কাঁচাও রান্নাটা করতে পারেন। তো আমার মনে হয় হালকা একটু ভেজে রান্না করলে ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যায়, তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ উল্টিয়ে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি মাছটা। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। সেমভাবে আমি হালকা করে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু মেথি, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়। মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, ভাজতে ভাজতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ। তো রসুনটা প্রথমে একটু ভেজে নিব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তাই প্রথমে রসুনটা একটু ভেজে নিতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো 2-1 মিনিট আমি ভেজে নিয়েছি, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি কোনো মশলা ইউজ করব না। আমার মনে হয় মাছে যদি কোনো রকম মশলা ইউজ করে তাহলে যে ইলিশ মাছের স্যান্টটা সেটা কিন্তু একদমই থাকে না। তাই এখানে আমি কোনো মশলা ইউজ করব না, সরাসরি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। আর ইলিশ মাছটা কিন্তু বেশি ঝোল ঝোল হলেও খেতে ভালো লাগে না, তাই আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তবে এখানে অবশ্যই একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে। তো যখনই পানিটা ফুটে উঠবে তখনই দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা দেখুন, মাছগুলো দেওয়ার পর তারপর আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচে খুবই স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে। আর উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। তো এরপর যে অবশ্যই লবণটা চেক করে নেব। লবণটা একদমই পারফেক্ট আছে। এখন আমি ঢেকে লো আছে 2-1 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, 2-1 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময়ের মধ্যে কিন্তু রান্নাটা একদমই হয়ে যায়। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো পোলাও বা ভাতের সাথে খেতে বা জাস্ট জমিয়ে যাবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে, বা বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপটে রান্নাটা তৈরি করে নিতে পারেন। তো সম্পূর্ণ টিপস সহকারে রান্নাটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, আমার কাছে পৌঁছে যাবে। তো ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমে লাগছে এখানে ইলিশ মাছ।
এখানে 1.5 কেজি সাইজের ইলিশ মাছ থেকে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা একদম মোটা করে কেটে নিয়েছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এখন এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আর মাছটা যেহেতু আমি রেস্টে রাখবো না, তাই একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এতে করে মাছটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, সরাসরি আপনি মাখার পর তেলে ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা, হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখা, তাহলে মশলাটা খুব ভালো করে মাখা যায়। তো প্রথমে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ইলিশ মাছ ভাজতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে। তেলটা একটু গরম হয়ে এলে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন এক সাইড হয়ে আসবে তখন একটু উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটাকে আমি একটু ভুনা করব, কোনো রকম পানি ইউজ করব না, তাই মাছটা একটু শক্ত করে ভাজবো। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু মিডিয়াম আছে আমি মাছটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আর একদম মুচমুচে করে কিন্তু ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের যে পারফেক্ট টেস্টটা সেটা কিন্তু আর পাবেন না। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু মেথি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে এখানে কোনো রকম মশলা ইউজ করব না, এতে করে ইলিশের যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। তার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে। এখন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নেড়ে আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া। তবে চাইলে এখানে মরিচ গুঁড়াটাও স্কিপ করা যাবে। তো এখন 2-1 মিনিট আমি একটু ভেজে নিব। ভাজার পর দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছগুলো ভেজে রাখা। তারপর এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, পানি ইউজ করলে কিন্তু এর স্বাদটা আবার অন্যরকম হয়ে যাবে। যেহেতু আমি এটা ভাজির মতো করব, তাই কোনো রকম পানি ইউজ করব না। এভাবে উল্টে পাল্টে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসতেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটা এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই ইলিশ মাছ ভাজিটা কিন্তু ভাত বা পোলাওর সাথে খেতে বেশ ভালোই লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু পোলাওর সাথে ইলিশ মাছ ভাজিটা। তো বন্ধুরা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইলিশ মাছ ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।